জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতা রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইনসানি বিপ্লব রেকর্ডে আজকে 40 বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করছি দেখাতে পারবে না। আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে, শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে। ইনসানি বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে, মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন। আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না। এভাবে আমরা সবসময় কাজ করছি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি। 15 দিন পূর্বে আবেদন করার পরও ফেনীর পুলিশ প্রশাসন জামাত শিবির প্রভাবিত, এই যে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, ডিসি সবাই এরা আজকে 15 দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে। আমরা আগামীকাল সারা বাংলাদেশে অর্ধবেলা ইনসানি বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি। আমরা ইনসানি বিপ্লব হরতাল পছন্দ করি না, আমরা কখনো হরতাল আহ্বান করি নাই। আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি, কিন্তু বৃহত্তর স্বার্থে, দিন ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। যেটা পিকেটিং এর হরতাল নয়, জোরপূর্বক হরতাল নয়, গাড়ি ভাঙচুরের অগ্নিসংযোগের হরতাল নয়। আমরা নিরাপদ শান্তিময় আদর্শিক সংগঠন। আমরা জনগণের স্বেচ্ছা হরতালের এই আহ্বান জানাচ্ছি। তাই এটা নিজেকে একটা দলের ব্যাপার নয়, রাষ্ট্রসভার সব মানুষের, গণতন্ত্র সবার প্রয়োজন, অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন। সবার অধিকারের জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য। এরপর আমরা বলছি, এখনো যদি আজকে সন্ধ্যার মধ্যে, আজ রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় যা না ঠিক আছে, আপনারা সমাবেশ আমাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক দল হিসাবে করতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করব। আর না হলে অবশ্যই হরতাল হবে, আজকে অর্ধবেলা হরতাল হবে। আর যদি তারপরে না মানে, আর যদি কোনো সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয়, সাংবিধানিক অধিকার হরণ হয়, গণতন্ত্র ধ্বংস করার, রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী যাওয়া হয়, তাহলে আমরা আরো সমগ্র জনগণকে, মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা প্রশাসনের কাছে গেছি। আমরা এটা একটা স্বৈরতন্ত্র, এটা একটা দস্যুতন্ত্র, এটা আমাদেরকে বিবাড়িয়াও বলেছিল। এবং প্রশাসনের কাছে ডিসির সাথে সাক্ষাৎ হয়েছে, এসপির সাথে সাক্ষাৎ হয়েছে, ওসির সাথে সাক্ষাৎ হয়েছে, এবং এরপরেও তারা আমাদেরকে দিচ্ছে না। আমরা আনঅফিসিয়ালি জানতে পারলাম, ওরা বলছে যে এটা আওয়ামী লীগের একটা দালাল সংগঠন। নাউজুবিল্লাহ। আমরা চ্যালেঞ্জ করছি, আমরা প্রমাণ করছি, আওয়ামী লীগের বিরুদ্ধে ওদের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করি। আওয়ামী লীগের বিরুদ্ধে ওদের সংগ্রাম রাজনৈতিক, আমাদের সংগ্রাম আত্মিক, ইমানগত। আমরা বস্তুবাদী মতবাদকে ইমান বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, কুফরি মনে করি, অপরাধ মনে করি, মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদকে আমরা ইসলামের শত্রু মনে করি। মনে করা নয়, আমরা প্রমাণ করতে পারবো।